أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأن احكم بينهم بما أنزل الله ولا تتبع أهواءهم واحذرهم أن يفتنوك ولا تتبع أهواءهم واحذرهم أن يفتنوك عن بعد ما أنزل الله إليك فإن تولوا فاعلم أنما يريد الله أن يصيبهم ببعض ذنوبهم فإن تولوا فاعلم أنما يريد الله أن يصيبهم ببعض ذنوبهم وإن كثيرا من الناس لفاسقون. الله أكبر الله أكبر. أفحكم الجاهلية يبغون ومن أحسن من الله حكما لقوم يوقنون. ومن أحسن من الله حكما لقوم يوقنون. آمنت بالله صدق الله العلي العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: من مات ولم يغزو مات على شعبة من النفاق. رواه مسلم. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم:
الدنيا سجن للمؤمن وجنة للكافر رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए बुद्ध ने शबू कलमा पढ़ा तमाम मुसलमान हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम এই বিশ্বভুবনে যাহা কিছু আছে সকলেই মানিল আল্লাহকে কেবল মানুষ হয়ে বেহুশ মানিল না তার প্রভুকে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাইরা, সবাই ভালো আছেন আপনারা? আমরা আজকে আল্লাহর কোরআন থেকে সূরা আল মাইদার 2টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, 49 এবং 50 নম্বর আয়াত। এই দুটো আয়াতকে সামনে নিয়েই আজকে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। দিনী ভাইরা, আমরা আল্লাহর কোরআন থেকে আলোচনা শোনার জন্য এসেছি। আমি একটি কথা শুধু জিজ্ঞেস করব, বলুন তো এই কোরআনটা নাজিল হয়েছে কাদের জন্য? এক আওয়াজ দিয়ে বলেন। আমাদের জন্য, অর্থাৎ মানুষের জন্য কোরআন নাজিল হয়েছে, কি ঠিক না বেটি? তাহলে মানুষের জন্য কেন নাজিল হলো? মানুষের জন্য এই জন্য কোরআন নাজিল হলো যাতে এই পৃথিবীতে মানুষ এসে সঠিক পথে পরিচালিত হতে পারে। এই জন্যই তো মানুষের জন্য কোরআন নাজিল হয়েছে, নাকি কোন? আচ্ছা, কেন হলো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আলাল্লাহি কসদুস সাবিল ওয়া মিনহা জাইর ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জমিনে তোমরা অসংখ্য বাঁকা পথ দেখতে পাবে, ডানে বামে পেছনে অসংখ্য বক্র পথ, বাঁকা পথ আছে। মহান আল্লাহ বললেন, বান্দা এই বক্র পথের মধ্যে সোজা এবং সঠিক পথটি বলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিলাম। অসংখ্য যেখানে আঁকা বাঁকা পথ, এখানে সোজা রাস্তাটা বলে দেওয়ার দায়িত্ব নিয়েছেন কে? কেন দায়িত্ব কেন নিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি দায়িত্ব এই জন্য নিলাম, তোমরা যারা মানুষ, তোমরা শুধু মানুষ না। আল্লাহ পাক বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। মহান আল্লাহ বলেন, এই জমিনে আমি মানুষকে সৃষ্টি করেছি আমার প্রতিনিধি হিসাবে। কার প্রতিনিধি? আল্লাহর প্রতিনিধি হয়ে আল্লাহর জমিনে এসেছি। আমরা যেন রাস্তা ভুলে না যাই, এজন্য সোজা সঠিক রাস্তাটা বলে দেওয়ার দায়িত্ব কে নিয়েছে?
আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন, এই জন্য তোমাদের সঠিক পথটা আমি বলে দিব, কারণ তোমরা আমার চিফ গেস্ট, তোমরা আমার ভিআইপি, তোমরা আমার মেহমান, তোমাদেরকে আমি জমিনে পাঠিয়ে সম্মানিত করলাম। আল্লাহ পাক বললেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বনি আদম, তোমাদেরকে আমি সম্মানিত করেছি, জলে এবং স্থলে তোমাদেরকে আমি বহন করার জন্য বাহন সৃষ্টি করেছি, আবার উত্তম খাদ্য দিয়ে তোমাদেরকে আমি রিজিকের ব্যবস্থাপনা দিয়েছি। সমস্ত সৃষ্টির উপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে মর্যাদাবান করেছি। বলেন আল্লাহু আকবার। জমিনে যত সৃষ্টি আছে সব সৃষ্টির উপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এর মর্যাদা দিয়েছি। কি ঠিক না বেঠিক? তাহলে আমরাই শ্রেষ্ঠ, আমরা মর্যাদাবান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি যদি জোর করতাম, ইচ্ছা করতাম, তাহলে তোমাদেরকে হেদায়াত দিয়ে আমি পূর্ণ হেদায়াতের পথে পরিচালিত করতে পারতাম। ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন, তোমরা সবাই হেদায়াত পেয়ে যেতে। আল্লাহ পাক অন্য জায়গায় বললেন, ওয়ালাউ শাআ রাব্বুকা লাআমানা মান ফিল আরদি কুল্লুহুম জামিআ। আল্লাহ পাক বললেন, আমি যদি চাইতাম, তোমার রব যদি চাইতেন, তাহলে পৃথিবীর সব মানুষগুলো ঈমানদার হয়ে যেত। তাহলে আল্লাহ কি চান না যে আমরা ঈমানদার হই? তাহলে আল্লাহ যে বললেন, তোমার রব যদি চাইতো সবাই ঈমানদার হয়ে যেত। আমার ভাইরা, কথার মধ্যে একটু বুঝার বিষয় আছে। আজকে মানুষ বাদ দিয়ে পৃথিবীর দিকে তাকায় দেখেন, যত সৃষ্টি আছে, ইচ্ছাই হোক অথবা অনিচ্ছাই হোক, বলেন তো হুকুম মানে কার? চিল্লায় বলেন কার? ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। আল্লাহ পাক বললেন, সমস্ত সৃষ্টি যারা আসমান এবং জমিনে আছে, ইচ্ছাই হোক অথবা অনিচ্ছাই হোক, সবাই আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মেনে চলে। কার হুকুম মানে? কোন সৃষ্টি আল্লাহর হুকুমের নাফরমানি করতে পারে? বাধ্য। কিন্তু কেবলমাত্র একমাত্র আল্লাহ পাক বললেন, মানুষ, যে মানুষের জন্য আমি যদি বাধ্য করে দিতাম মানুষকে হেদায়েতের উপরে চলার জন্য, তাহলে মানুষও হেদায়েত মানতে বাধ্য হতো। কিন্তু আল্লাহ পাক বললেন, আমি মানুষের জন্য দুটো রাস্তা ওপেন করে দিয়েছি। ওয়াহাদাইনাহুন নাজদাইন, মানুষের জন্য দুটো পথ ওপেন করে দিয়েছি। ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ পাক বললেন, আমি মানুষের জন্য দুটি পথ বলে দিয়েছি, হয় মানুষ কৃতজ্ঞ হবে অথবা অকৃতজ্ঞ হবে। হয় হেদায়াত গ্রহণ করে জান্নাতের পথে যাবে, অথবা হেদায়াত বঞ্চিত হয়ে কুফরি অবলম্বন করে জাহান্নামের রাস্তা ধরবে। আল্লাহ বলছেন, আমি দুটো রাস্তা মানুষের জন্য ওপেন করেছি। এরপর আল্লাহ বললেন, আমি মানুষের জন্য রাস্তা ওপেন করে দিয়ে মানা এবং না মানার বিষয়ে মানুষকে ইখতিয়ার দিয়েছি। আল্লাহু আকবার বলেন। আপনি মানতেও পারেন, না মানতেও পারেন। আল্লাহ বলছে, এটার মধ্যেই মানুষের জন্য সম্মান এবং মর্যাদা নিহিত রয়েছে। আমাকে যদি ঘাড় ধাক্কা দিয়ে বাধ্য করা হতো, তাহলে এটা সম্মান হতো না। আমার জন্য ইখতিয়ার রেখে দিয়েছে। পথ দুটো বলে দিলাম, একটা জান্নাতে যাবে, একটা জাহান্নামে যাবে। তোমাকে বিবেক দিলাম, বুদ্ধি দিলাম, আকল দিলাম, ইলম দিলাম, যোগ্যতা দিলাম। আর আমি এই দুটো রাস্তা সম্পর্কে আকাশ থেকে নাজিল করা ইলাহি সংবিধান কোরআনের মাধ্যমে বর্ণনাও দিলাম। আর
এই রাস্তা চিনিয়ে দেওয়ার জন্য আমি তোমাদের মধ্যে হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, তোমাদের মধ্য থেকে একজন রাসূলও আমি প্রেরণ করলাম। সুবহানাল্লাহ বলেন। এখন জান্নাতের রাস্তা ধরে আমরা চলবো, এই রাস্তাটা কোনটা এটা বলে দিয়েছেন কে? কতক্ষণ কে? আর এই রাস্তা যে আল্লাহ বলে দিলেন, এই রাস্তাটা আমাদেরকে চিনিয়ে দিলেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন রাস্তা বলে দেওয়ার জন্য আকাশ থেকে নাজিল করেছেন আল কোরআন। আর এই কোরআনকে প্র্যাকটিক্যাল হাতে কলমে বুঝিয়ে দেওয়ার জন্য আমাদের মধ্য থেকে বাছাই করেছেন আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কতক্ষণ ঠিক না বেটি? এইজন্য আমরা যদি জান্নাতের রাস্তা ধরে চলতে চাই তাহলে আমাদেরকে দুটো জিনিস মানতে হবে। একটি হচ্ছে আল্লাহর কোরআন, আর আরেকটি হচ্ছে ফলো করতে হবে আমাদের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ফলো করে করে জান্নাতে যেতে হবে। কতক্ষণ ঠিক না বেটি? এখন আপনাদের ইখতিয়ার, কোন পথ ধরে চলবেন। আরেকটা রাস্তা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই রাস্তা ধরে যদি তুমি চলো জাহান্নামে যাবে। ওই রাস্তার ইমাম হলো ইবলিস। এই জন্য আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'ু খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। আমার ভাইরা, সোজা যদি বুঝে থাকেন এবার বলেন রাস্তা কয়টা? জোরে বলেন কয়টা? দুইটা। আমরা জান্নাতের রাস্তা ধরে চলবো, এই রাস্তা আমাদেরকে বলে দিয়েছেন কে? চিনিয়ে দিয়েছেন কে? আমার রাসূল এই রাস্তা আমাদেরকে চিনিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠি? আমার ভাইরা, এই জন্য আল্লাহর বলে দেওয়া এই বাণীর নাম কোরআন। কোরআন এসেছে মানুষকে জান্নাতের রাস্তা বলে দিতে, চিনিয়ে দিতে। আজকে এই কোরআনে কারীম আমাদের মাঝে আছে, কিন্তু দুর্ভাগ্য কোরআন থেকে আমরা দূরে থাকার কারণে ব্যক্তি জীবনে শান্তি নাই, পরিবারেও শান্তি নাই, সমাজেও শান্তি নাই, রাষ্ট্রেও শান্তি নাই। কতক্ষণ ঠিক কিনা? আমরা এখন এই কোরআনকে মানার কিতাব বাদ দিয়ে এখন তেলাওয়াতের কিতাবে পরিণত করেছি। সবাই কোরআন তেলাওয়াত করে কিন্তু মানে না। আজকে যদি মানতাম তাহলে আমি ব্যক্তি জীবনে আলোকিত হতাম, পরিবারগুলো আলোকিত হতো, সমাজ আলোকিত হতো, দেশটাও আলোকিত হতো। কিন্তু 53 বছর হলো বাংলাদেশ স্বাধীন হলো, আমরা ঘুরে ঘুরেই শুধু অন্ধকার দেখি, আলো তো দেখি না। কারণ এই দেশকে যারা শাসন করেছে, শাসনের নামে শুধু শোষণ করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে। আর আমরা নির্যাতিত হয়েছি, আর সব থেকে মাজলুম হয়েছে আমার কোরআন। কতক্ষণ ঠিক কিনা? এই 16 বছর পর্যন্ত আমরা দেখেছি কোরআনের মাহফিলগুলো হতো না, বন্ধ করে দেওয়া হতো, তাফসীর হতে দেওয়া হতো না, আলেমদের কণ্ঠকে রোধ করে দেওয়া হতো। কতক্ষণ ঠিক না বেটে? তারাও কিন্তু নিজেদেরকে দাবি করতো আমরা ইমানদার। তারাও বলতো আমরা মুসলমান, নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, কোরআন পড়ি, বলতো না? হজ করতো, উমরা করতো, নিজেদেরকে ইমানদার দাবি করে। কিন্তু দুর্ভাগ্য যে কোরআন আসলো মানুষকে সঠিক পথ দেখানোর জন্য, এই কোরআন থেকে আলো না নেওয়ার কারণে জাতি অন্ধকারের ভিতরে ডুবে গেল, আর অমাবস্যা চেপে বসলো। আজ পর্যন্ত জাতি সঠিক পথটা এখন পর্যন্ত খুঁজে পাচ্ছে না, যাব কোন দিকে। 5 তারিখের বিপ্লবের পরে আমরা মনে করলাম বিজয় হয়েই গেছে। আমার ভাইরা, এই বিজয়ের নাম বিজয় নয়। আমাদের জন্য আগামী দিনে চূড়ান্ত বিজয় অপেক্ষা করছে। এই জন্য আমাদেরকে আগামী দিনে লড়াই করে আল্লাহর জমিন, আল্লাহর দিনকে বিজয়ী করা লাগবে। কতক্ষণ ঠিক না বেটে? চূড়ান্ত দিন বিজয় না হওয়া পর্যন্ত এই জমিনে শান্তি আসবে? এই কতক্ষণ আসবে? তাহলে কোরআন কেন আসলো? আমাদেরকে জান্নাতের রাস্তা দেখাতে।
এখন জান্নাতের রাস্তা যদি কোরআন বলে দিবে, তাহলে আমরা কোরআনের সাথ ধরি কি? কথা কোন ঠিক কিনা? তাহলে সাথ ধরবো কার? কোরআনের। তাহলে চলেন কোরআন কি বলে আমরা করি। আবার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মাইদার 49 এবং 50 নম্বর আয়াতে, দুইটি আয়াতে মোট 8টি মূলনীতি বলেছেন। চিল্লায়া বলেন কয়টি? এই 8টা মূলনীতি আল্লাহ বললেন যদি মানা হয় তাহলে দুনিয়ার মানুষ সুখ পাবে, শান্তি পাবে, জমিনে ইনসাফ কায়েম হবে, হক প্রতিষ্ঠিত হবে, জুলুম দূর হয়ে যাবে, প্রত্যেকটা মানুষ দল মত নির্বিশেষে ইনসাফপূর্ণ সমাজ ব্যবস্থা পাবে। আল্লাহু আকবার বলেন। আজকে আমরা আল্লাহর কোরআন থেকে দূরে থাকার কারণে সমাজে যত অস্থিরতা, আজকে যুবকদের ভিতরে অনেক চেতনা কাজ করে, চেতনা। এই যে মাহফিলের আয়োজন করেছে, অনেক যুবকরা এর সাথে জড়িত আছে, আছে না নাই? আছে। মাহফিলের আয়োজন করার পর নামাজ পড়ে না, এরকম যুবক আছে না? আছে। আবার মাহফিলও করে, গাঁজাও খায়, এরকমও আছে। আপনাদের এলাকাতে নেই? মাহফিলও করে, ইয়াবাও খায়, মাহফিলও করে, আবার আল্লাহর দিন জমিনে কায়েম হোক এটাও চাই না, এরকম আছে না নাই? আবার ভাইরা, তবে এই জায়গায় নাই। এই জন্য আমি আজকে 49-50 সূরা মায়েদার এই দুটো আয়াত নিয়ে আলোচনা করব। একটু আমরা শিক্ষাগুলো গ্রহণ করি, আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন। আল্লাহু আকবার বলে। তাহলে চলেন সরাসরি আমরা আলোচনায় যাই। আল্লাহ পাক বললেন, আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম, ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। আল্লাহ পাক ইরশাদ করছেন, ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। হে রাসূল, আল্লাহ যে কিতাব নাজিল করেছেন এই কিতাব দিয়ে তুমি মানুষের মধ্যে হুকুম জারি করো, মানুষের মধ্যে মীমাংসা করে দাও, হুকুম প্রতিষ্ঠিত করো, ফায়সালা করো, সিদ্ধান্ত দাও, কোরআন যেভাবে নাজিল হয়েছে সেইভাবে। আল্লাহু আকবার বলে। তাহলে আল্লাহ তার রাসূলকে প্রথম ধারা, এই 8টি মৌলিক নীতিমালা ধারা আল্লাহ শিখাচ্ছেন এই দুটি আয়াতে। তার প্রথম আপনার এই মৌলিক নীতি হচ্ছে, আল্লাহ পাক বললেন যে ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, আল্লাহর নাজিল করা বিধান দিয়ে শাসন করতে হবে। তাহলে শাসন করতে হবে কি দিয়ে? কোরআন দিয়ে। জোরে বলেন কি দিয়ে? তাহলে এই জমিনে শাসন চলবে কোরআনের শাসন। চিল্লায় বলেন কিসের শাসন? আমার সমাজে কি কোরআনের শাসন আছে? কতক্ষণ আছে? কোরআনের শাসন না থাকার কারণে আজকে শাসনের পরিবর্তে শুধু শোষণ আছে। এই কতক্ষণ ঠিক না বেটি? অথচ এই কোরআন নাজিল হলো মানুষের জন্য, প্রত্যেকটি মানুষকে মুক্তি দেওয়ার জন্য, নাজাত দেওয়ার জন্য কোরআন এসেছে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এজন্য তার রাসূলকে বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন, হে রাসূল, এই কিতাব তোমার কাছে আমি পাঠিয়েছি, তুমি মানুষকে এই কিতাবের মাধ্যমে অন্ধকার থেকে বের করে আলোর পথ দেখাবে। আল্লাহু আকবার বলেন। আপনারা একটু ইনসাফের সাথে বলেন, বর্তমানে আমার এই বাংলাদেশটা আলোকিত আছে নাকি অন্ধকারের মধ্যে আছে? আজকে যেদিকেই তাকাবেন শুধু অন্ধকার আর অন্ধকার। আপনারা কি এই আমার দেশকে, জাতিকে, মানুষকে, মানবতাকে, যুবকদেরকে, নারীদেরকে, সবাইকে কি আমরা অন্ধকারে রেখে দিব নাকি আলোর পথে পরিচালিত করব? তাহলে আমরা নিজেরা আলোকিত হব, পরিবার আলোকিত করব, সমাজ আলোকিত করব, আমার রাষ্ট্রকে আলোকিত করব। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু সেই আলোকিত করব কি দিয়ে? আলো দিয়ে। বলেন কি দিয়ে? সেই আলোটার নাম কি? জোরে বলেন কি?
আল কোরআন। দিনী ভাইরা, তাহলে কোরআন এসেছে মানুষকে অন্ধকার থেকে বের করে আলোর পথ দেখাতে। এখন আমাদের সমাজে তাকায় দেখেন, শুধু অন্ধকার আর অন্ধকার। কি বলছে? হুজুর আমার ছেলেটার জন্য একটু দোয়া করে দেন, আমার ছেলেটা নেশাগ্রস্ত হয়ে গেছে। আর একজন এসে বলছে, হুজুর দোয়া করে দেন, আমার ছেলেটা লেখাপড়া করে না বা মনোযোগী হয়ে গেছে। আর একজন বলছে, হুজুর ছেলেটা মেয়েটার জন্য দোয়া করে দেন, আমার ছেলে মেয়েরা রাত জেগে জেগে শুধু ইউটিউব আর ফেসবুক দেখছে, ওরা একদম খারাপ হয়ে গেছে, হুজুর একটু দোয়া করে দেন। আর একজন বলছে, হুজুর আমার ব্যবসাতে বরকত হচ্ছে না, একটু দোয়া করে দেন। সবাই আজকে শুধু দোয়া চাই, কিন্তু কি কারণে আজকে অসুবিধা হয়ে গেল? কি কারণে ছেলে নষ্ট হলো? কি কারণে মেয়ে নষ্ট হলো? কি কারণে পরিবার নষ্ট হলো? কি কারণে আমার বাণিজ্য নষ্ট হলো, ব্যবসা নষ্ট হলো? এইটা মানুষ খতিয়ে দেখে না। কতক্ষণ ঠিক না বেটে? আপনার যে ছেলেটা ফ্যান্সি ডিল খোর, নামাজ পড়, এই নষ্ট হয়ে গেল, এই ছেলেটা নষ্ট হলো কেন? আপনি বাবা হিসাবে এদের জন্য কি করেছেন? রাসূল বলেছেন, তুমি কি হক আদায় করেছো? সন্তান যখন ভূমিষ্ঠ হয়, আল্লাহ রাসূল বললেন, আহসিন ইসমাহু ইদা ওয়ালাদা, যখন ছেলে মেয়ে ভূমিষ্ঠ হয় রাসূল বললেন একটা সুন্দর নাম রাখবে। ওয়া ইউআল্লিমুহুল কিতাব ইদা আকালা, যখন ছেলে মেয়েরা বুঝতে শিখে তখন আল্লাহ রাসূল বললেন তাদেরকে আল্লাহর কিতাব শিখাতে হবে। সুবহানাল্লাহ বলেন। করেছেন? আজকে তো আপনার মাদ্রাসা শিক্ষা, কোরআন শিক্ষার কথা শুনলে অনেকে নাক ছিটকায়, বলে এগুলো ফকিরি বিদ্যা, পড়ে লাভ আছে? ওরা জজ হবে, উকিল হবে, ব্যারিস্টার হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, মেলা টাকা ইনকাম করবে। মাদ্রাসার কথা শুনলে গা চুলকায়। কতক্ষণ ঠিক কিনা? আমরা নিজেরা ভুক্তভোগী। ওই রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, ওকে ধরে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে। তখন দাদা দাদি বলতেছে, ছেলে কইরে? বলছে মাদ্রাসায়। কে দিল? বলে আবুল কালাম আজাদ হুজুর দিয়ে দিয়েছে। গেল, আমাদের ছেলেটাকে তো ফকির বানিয়ে দিবে, এরা তো ভিক্ষা করে খাবে, অথচ রাস্তায় ঘুরতেছে। মাদ্রাসাতে পড়ে কোন ছেলে কোন মেয়ে ফকির হয়েছে? কতক্ষণ হয়েছে? আপনার মানসিকতা নষ্ট হয়ে গেছে। সুতরাং আপনার ছেলে তো নষ্ট হবে, এটাই স্বাভাবিক। কতক্ষণ ঠিক না বেটে? নবীজি বলেছেন 7 বছর বয়স হলে ছেলে মেয়েদের নামাজের জন্য নির্দেশ দাও। অভিভাবক আপনি, বাপ আর মা, কোনোদিন আপনার ছেলে মেয়েকে নামাজের কথা বলেছেন? 7 বছর হলে নামাজ পড়ার নির্দেশ দাও। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন, 10 বছর বয়সে নামাজ না পড়লে প্রহার করো, বিশ্বনবী বলেছেন। আপনি আমল করেছেন? 10 বছর 15 বছর হয়ে গেছে, আপনার ছেলে তো এখন সাবালকই হয়নি। বলছে, হুজুর আমার ছেলেটার জন্য দোয়া করেন, যেন আমার ছেলেটা যেন আগামী রমজান থেকে রোজা রাখতে পারে। তো ছেলের বয়স কত হলো? বলছে 22 বছর। 22 বছরের ছেলে এখনো রোজা রাখে না, আগামীতে যেন রাখতে পারে, দোয়া করেন। আমার দিনী ভাইরা আমার, আজকে বিনয়ের সাথে অনুরোধ করি যে আমরা যদি পরিবারে শান্তি চাই, তাহলে প্রত্যেক অভিভাবককে দায়িত্ব পালন করা লাগবে। কতক্ষণ ঠিক না বেটি? দায়িত্ব কি? আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। বিশ্বনবী বললেন, তোমরা প্রত্যেকে রাখাল, অভিভাবক। রাখালিয়াত সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে কিয়ামতের দিন। আল্লাহু আকবার বলেন। সুতরাং আমি আজকে বিনয়ের সাথে অনুরোধ করছি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। এই জমিনে আল্লাহর আইন দিয়ে তুমি শাসন করো। রাসূলকে বললেন, আল্লাহ নির্দেশ দিচ্ছেন যে কোরআনের শাসন দিয়ে, আইন দিয়ে শাসন করো। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে কোরআন এসেছে শাসন করতে। চিল্লাইয়া বলেন, কি করতে? শাসন করতে। এই কোরআনে কি শুধু নামাজ পড়ার কথা আছে? 2 আয়াতে 8 মূলনীতি। প্রথম মূলনীতি হচ্ছে আল্লাহ পাক বললেন, হে রাসূল তুমি শাসন করবে কোরআন দিয়ে। কি দিয়ে? জোরে বলেন। তাহলে আল্লাহ হুকুম দিচ্ছেন শাসন চলবে কোরআনের। আহারে, আজকে যদি কোরআনের শাসন চলতো, বলেন তো আমার দেশে কোনো চোর পাওয়া যেত? কারণ কোরআনের শাসন হচ্ছে, চোর হোক অথবা চুন্নি হোক, ধরা পড়লে কি করা যাবে? হাত কাটা যাবে। আহারে, আমার দেশে যদি জুতা চোর ধরা পড়ে তাহলে গণপিটুনি খায়। ইমাম সাহেবও মারে, মুয়াজ্জিন সাহেবও মারে, সভাপতি সেক্রেটারিও দু বাড়ি দেয়। কিন্তু আমার দেশে এমনও চোর আছে যারা এরকম চেয়ারে বসে থাকে, এমএ পাস, বিএ পাস, পিএইচডি হোল্ডার, লক্ষ লক্ষ টাকা বেতন পায়, কিন্তু এক কলমের খোঁচায় কোটি কোটি টাকা চুরি করে। কতক্ষণ ঠিক কিনা? তাহলে
আল্লাহ পাক বললেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আল্লাহ পাক বললেন চোর হোক অথবা চুন্নি হোক উভয়ের হাত কেটে দাও। আজকে যদি কোরআনের শাসন কায়েম থাকতো তাহলে চোর অথবা চুন্নি চুরি করার সুযোগ পেত না। জনসম্মুখে যদি একজনের হাত কেটে দেওয়া হতো, আল্লাহর কসম আমার দেশটা সোনার বাংলাদেশ হয়ে যেত। অথচ আমরা মুখ দিয়েই শুধু বলি আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, মুখ দিয়ে বলি, আর শুধু চিন্তা করি ইনকাম করব কত। হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে দেশেও রাখে না গো, বিদেশে পাচার করে দেয়। এরাই আবার সাজে দেশ দরদি, কতক্ষণ ঠিক না আমার ভাইরা। এই সমস্ত মুনাফিক, এই সমস্ত কপট যারা মুখে বলে কাজে উল্টাটা করে, এরকম ধরনের কপটদের ব্যাপারে হুঁশিয়ারি আছে। কারণ মুযাবযাবিন বাইনা যালিক, এদিকেও না এদিকেও না, সুবিধাজনক জায়গায় থাকে। ওদের উদ্দেশ্যই হচ্ছে হাল তেরা জাল হ্যায়, মাকসাদ তেরা মাল হ্যায়, কতক্ষণ ঠিক না বেঠি। আর আমাদেরকে মাঝে মধ্যে বলে এরা দেশ বিরোধী, এরা রাষ্ট্র বিরোধী, এই এরা জঙ্গি, এরা মৌলবাদ, অমুক তমুক, মেলা কথা বলে, কতক্ষণ ঠিক কিনা। আজকে আমাদেরকে জঙ্গি, মৌলবাদ, অমুক তমুক খেতাব দিয়ে কতজন ভাইকে তোমরা নিরপরাধ মানুষগুলোকে আজকে গুম করে দিলে, হত্যা করলে, জেলে রাখলে, পঙ্গু বানাইলে, অন্ধ করে দিলে, বাবা মার মুখ কালি করলে, কত ভাইকে শহীদ করে দিলে, কতক্ষণ ঠিক না বেটে। তোমরা নিরপরাধ মানুষগুলোকে আয়না ঘরের মধ্যে ঢুকাই দিলে। আহা, এদের অপরাধ কি? এদের অপরাধ একটাই, এরা আল্লাহর আইন চাই আর সৎ লোকের শাসন চাই, কতক্ষণ ঠিক না বেঠিক। এই অপরাধ আল্লাহ নিজে বলছেন যে হে রাসূল, কোরআন শুধু চুমু খাওয়ার জন্য নাজিল হয়নি, কোরআন আমি নাজিল করেছি ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। আল্লাহ যে কিতাব নাজিল করেছেন, আল্লাহর বিধান দিয়ে তুমি শাসন করো, সুবহানাল্লাহ বলেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু কি উনি ওই ধর্ম প্রচারক ছিলেন নাকি? ধর্ম প্রচার করেছেন শুধু? আমার ভাইরা, অনেক মানুষের ধারণা এরকম, আমার নবীকে বলে ধর্মীয় নেতা, আর কোরআনকে বলে ধর্মীয় কিতাব, আর ইসলামকে বলে ধর্ম, বলে না? বলে কোরআন হলো ধর্মীয় কিতাব আর নবী হলেন ধর্মীয় নেতা। তার মানে ধর্মীয় নেতা একজন হয়, আবার অধর্মীয় নেতা আর একজন হয়। এজন্য ওনারা ধর্মীয় নেতা মানে রাসূলকে, আর রাজনীতির নেতা মানে দলের নেতাকে, কতক্ষণ ঠিক না ঠিক। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে এমন বানাননি যে উনি শুধু ধর্মীয় নেতৃত্ব দেবেন। আমার নবীজি উনি মক্কায় যতদিন ছিলেন 13 বছর, উনি কোরআনের তাবলীগ করেছেন, কোরআনের আয়াতগুলো মানুষের মধ্যে পৌঁছে দিয়েছেন, তাওহীদের দিকে ডেকেছেন, একত্ববাদের দিকে ডেকেছেন। মানুষকে ভালো হওয়ার জন্য যে উপাদানগুলো আছে সেগুলো মানুষের মাঝে প্রচার করেছেন। মানুষ সুখী হবে কি করে সূত্রগুলো বলে দিয়েছেন। মানুষকে তিনি সতর্কও করেছেন, সুসংবাদও দিয়েছেন, তিনি জান্নাতের সুখবর শুনিয়েছেন, জাহান্নামের ব্যাপারে, কবর আযাবের ব্যাপারে, হাসরের ময়দানে দাঁড়াতে হবে এই ব্যাপারে তিনি মানুষকে সতর্কও করেছেন। আল্লাহু আকবার বলেন। কিন্তু আমার নবীজি তিনি যখন হিজরত করে মদিনায় আসলেন, মদিনায় 10 বছরের শাসন ব্যবস্থা, মদিনায় আসার পরেই আমার নবীজি মদিনা নামক এই ছোট্ট রাষ্ট্রের তিনি রাষ্ট্রপতি, কি ঠিক না ঠিক? মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি আমার রাসূল ছিলেন না? উনি শুধু রাষ্ট্রপতি ছিলেন? আমার নবীজি মদিনা নামক রাষ্ট্রের বিচারালয়ের তিনি ছিলেন প্রধান বিচারপতি। মদিনা নামক রাষ্ট্র পাহারা দেওয়ার জন্য যে বাহিনী গঠিত ছিল, সেনাবাহিনী, এই সেনাবাহিনীর তিনি ছিলেন প্রধান সেনাপতি। আল্লাহু আকবার বলবেন না? তাহলে আমার রাসূল শুধু ধর্মীয় নেতা না, উনি ধর্মীয় নেতাও ছিলেন, রাজনৈতিক নেতাও ছিলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যদি নামাজ পড়তে চাও নবীর কাছে নামাজ শিখো, তুমি যদি পরিবার চালাতে চাও ভালোভাবে তাহলে নবীর পরিবার দেখে শিখো, কতক্ষণ ঠিক কিনা।
তুমি যদি ভালো ব্যবসায়ী হতে চাও আমার নবীর দিকে দেখে শিখো, তুমি যদি ভালো নেতা হতে চাও আমার নবীকে দেখে শিখো, ভালো মেম্বার, ভালো চেয়ারম্যান, ভালো এমপি, ভালো মন্ত্রী হবে, ভালো প্রেসিডেন্ট হবে আমার আল্লাহ পাক বললেন তুমি রাসূলের কাছে দেখে শিখো। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাহর রাসূলের জীবনীতে তোমাদের জন্য আছে উত্তম নমুনা, উসওয়ায়ে হাসানা। আজকে আমার রাসূলকে যদি আমরা নেতা বানাতাম জীবনের প্রত্যেকটি পরতে, তাহলে আমার লাইফ সুন্দর হতো, জীবনটাও সুন্দর হতো, আমার আদর্শটাও ভালো হতো, আর আমি রাসূলকে ফলো করে দুনিয়াও সুখী হতাম, আল্লাহর জান্নাতে যেতে পারতাম। কতক্ষণ ঠিক না বেঠি? সুতরাং আমার রাসূল শুধু ধর্মীয় নেতা না, আমার রাসূল ছিলেন আমাদের জন্য পূর্ণাঙ্গ আদর্শ। কতক্ষণ ঠিক না বেঠি? আর কোরআন এটি শুধু ধর্মীয় কিতাব না, আল কোরআন হচ্ছে ইলাহি সংবিধান। মানুষের জীবনে যা প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে সব বলে দিয়েছে। কতক্ষণ ঠিক না বেঠি? তিবিয়ানাল লিকুল্লি শাই, মানুষের জীবনের সব প্রয়োজনগুলো বর্ণনা করা আছে। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন, এই কিতাবের মধ্যে কোনো বিষয় বাদ পড়ে নাই। আল্লাহু আকবার বলেন। এবার ভাইরা, এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বললেন হাবিব গো, তুমি মানুষের মধ্যে কোরআন দিয়ে শাসন কায়েম করো। কোরআনের শাসন যদি আসে তাহলে সেখানে ইনসাফ প্রতিষ্ঠিত হয়। কতক্ষণ ঠিক না বেঠি? আমার ভাইরা, আপনারা কি কোরআনের শাসন চান? সবাই চান? কারা কারা চান একটু হাত তুলে দেখান তো। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। এই তো ঘরে ঘরে মানেই তো শেষ। আর কত বছর ঘরে জ্বলবে? এখন আমরা আল কোরআনের আলো কোথায় নিয়ে যাব? একসাথে আওয়াজ দিয়ে বলবেন কোথায়? চিল্লাইয়া বলবেন কোথায়? শুধু বাংলাদেশের মানুষকে না, আমরা দিল্লিকেও জানাতে চাই, এতদিন তোমরা আমাদের উপরে জুলুম করেছো, আধিপত্যবাদকে চাপিয়ে রেখেছো, আমরা এখন মানুষের শাসন চাই না, আল্লাহর শাসন চাই। কতক্ষণ ঠিক না বেটে? আমরা চিৎকার দিয়ে আমরা প্রমাণ দিব আল কোরআনের আলো। সবাই বলেন সংসদে কোথায় জ্বালবো? আল্লাহ আপনাদেরকে কবুল করুন, বলেন আমিন। ভাইরা, এই জমিনে তখনই শান্তি আসবে যখন আল্লাহর দ্বীন কায়েম হবে আর সৎ লোক যখন নেতৃত্ব দিবে। কতক্ষণ ঠিক কিনা? রাগ করছেন নাকি? আমি কি বানিয়ে বলছি নাকি? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন হাবিব গো, কোরআন দিয়ে শাসন করো। আচ্ছা খেয়াল করেন, এখন নবী কোরআন দিয়ে শাসন করেছেন না করেননি? কতক্ষণ? আচ্ছা, নবীর টাইমে চুরি ছিল না, জিনা ব্যভিচার ছিল না, ডাকাতি ছিল না? ডাকাতির জন্য আয়াত নাযিল হয়েছে, ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা। এই আয়াত ডাকাতিকে কেন্দ্র করে নাযিল হয়েছে। জিনা ব্যভিচার ছিল, আল্লাহ আয়াত নাযিল করেছেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। আল্লাহ পাক বললেন জিনাকারী পুরুষ হোক অথবা নারী হোক 100 বেত্রাঘাত করো, 100 বেত মেরে দাও। যদি 100 বেত মারার যদি এই হুকুম যদি সমাজে চালু থাকতো, আল্লাহর কসম করে বলছি পদ্মার ধারে ধারে জিনাকার দেখা যেত না। আপনাদের এখান থেকে তো পদ্মা নদী বেশি দূরে না, বের হয়ে দেখেন তো। আর এখন আবার সুবিধা হয়েছে, চর পড়ে গেছে, ওই চরের ভিতরে চলে যায়, রাত হয়ে যায়, তখন আবার ফিরে আসে। সব মনে হয় ওখানে ওই চরের দৃশ্য দেখতে যায় নাকি, জোড়াই জোড়াই। আজকে বিশ্ববিদ্যালয়, কলেজ, পদ্মার ধার, নদীর পাড়, হ্যাঁ, পার্কে। এরপরে ওই আমি গেলাম একটা মাহফিলে, মাঠের মধ্যে দেখছি পানির উপরে টং তুলে রাখছে, ছোট 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 টং তুলে রাখছে। আমি জিজ্ঞেস করলাম এগুলো কি? বলছে হুজুর এগুলো হচ্ছে রিসোর্ট। আমি বললাম রিসোর্ট মানে? বলে দূর থেকে ছেলেমেয়েরা গাড়িতে করে আসে আর এখানে ওই যে ঢুকে যায়, ছোট্ট ছোট্ট রুম করা আছে, এখানে চা পানিও খায় আর ওরা সকালে আসে সন্ধ্যায় ফিরে যায়। নাউজুবিল্লাহ বলেন। চেনা ব্যভিচারের জন্য উন্মুক্ত পরিবেশ তৈরি করে দেওয়া হয়েছে। আর বলছি আমরা জিরো টলারেন্স বরদাস্ত করবো না, মদ মাদক চলবে না, চেনা ব্যভিচার চলবে না, লুটপাট চলবে না, দুর্নীতি চলবে না। যারা বলে ওরাই করে,
কতক্ষণ ঠিক না ঠিক? আহারে এই যেন চোরের মায়ের ড্যাঙর গলা। কতক্ষণ ঠিক না ঠিক? কি বলার কথা কি বলছি, কি শোনার কথা কি শুনছি, কি দেখার কথা কি দেখছি। 53 বছর পরেও আমরা যেন বাংলাদেশে স্বাধীনতাকে খুঁজছি। কতক্ষণ ঠিক না ঠিক? আমার ভাইরা, তাহলে আমার দেশে যদি কোরআনের শাসন থাকতো, বলেন দেখি, রসুলের টাইমেও চোর ছিল, হাত কাটার বিধান কায়েম হওয়ার কারণে মানুষ রাস্তা দিয়ে নিরাপদে চলে। আল্লাহ রসুল বললেন, সানা থেকে হাজরা মাউত পর্যন্ত একজন মানুষ যাবে, আল্লাহর ভয় ছাড়া কারো ভয় তার অন্তরে থাকবে না। রাখাল তার ছাগলের পাল নিয়ে যাবে, গরুর পাল নিয়ে যাবে, একজন নারী তার ইজ্জত নিয়ে রাতের বেলা মাইলের পর মাইল পাড়ি দিবে, আল্লাহর ভয় ছাড়া কারো ভয় অন্তরে থাকবে না। কারণ কোন মানুষ বদ নজরে তাকায়াও দেখতে পারবে না, কারণ তাকাইলেই তার চোখ উপড়ে দেওয়া হবে। কতক্ষণ ঠিক না বেঠে ভাইরা? এটার নাম কোরআন। এটার নাম কি? কোরআন। আহারে, আমরা শুধু কোরআনকে চুমু দিতে শিখেছি, চুমু দিলাম, খুব ভালোবাসি কোরআন। আজকে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, চরমনায়, রাজারবাগী, দেওয়ানবাগী, কাদিয়ানি, খেলাফত আন্দোলন, শাসনতন্ত্র, ঐক্যজোট, আহলে হাদিস, হানাফি, সবাই আমরা কোরআন দরদি, খুব ভালোবাসি। আর এই প্রত্যেকের বাড়িতে কোরআন। কতক্ষণ ঠিক না? রমজান মাস যখন আসে মনে হচ্ছে জান্নাতি আবহ তৈরি হয়। এক একজন দরবেশ, তারাবি মিস করা যাবে না। তারাবি পড়ার জন্য কত যত্ন, সেহরি করছে, ইফতার করছে, রোজাও থাকছে, কত যত্ন। রমজান মাসে 3 খতম দিতে হবে, কত যত্ন। আমরা আজকে যে যত্ন নিয়ে তারাবি পড়ি, যে যত্ন নিয়ে কোরআন পড়ি, আল্লাহর কসম, যদি ওই যত্ন নিয়ে যদি কোরআন বুঝতাম আর ওই যত্ন নিয়ে যদি কোরআনের শাসন কায়েম করতাম, আমার দেশটা জান্নাতের টুকরায় পরিণত হতো। কতক্ষণ ঠিক না বেঠে? এই জন্য আল্লাহ পাক বললেন, 1 নম্বর মূলনীতি, ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, আল্লাহ নাজিল করা বিধান দিয়ে শাসন করো। এটা হলো 1 নম্বর মূলনীতি। আর 2 নম্বর মূলনীতি কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা তাত্তাবি' আহওয়াআহুম, আল্লাহ পাক বললেন, হে রাসূল, ওয়ালা তাত্তাবি' আহওয়াআহুম। দ্বিতীয় মূলনীতি হচ্ছে, মানব রচিত আইন নিয়ে যারা তোমার সামনে আসবে, কোনোভাবেই মানব রচিত আইন মানা যাবে। আওয়াজ দিয়ে বলেন, মানুষের তৈরি করা আইন মানা যাবে? আল্লাহ নিষেধ করছে যে ওয়ালা তাত্তাবি' আহওয়াআহুম, ওদের প্রবৃত্তির অনুসরণ করো না। ওয়া ইন তুতি' আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, যদি তুমি অধিকাংশ মানুষকে যদি আনুগত্য করো, মানুষের যদি আইন মেনে নাও, তাহলে ওরা তোমাকে আল্লাহর রাস্তা থেকে দূরে সরাইয়া দিবে। কতক্ষণ ঠিক না বেটি? আজকে মানুষের তৈরি করা আইন, বলেন তো এটা পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? মুসলমান কতক্ষণ? মানুষের তৈরি করা আইন কি এটা পরিপূর্ণ? আজকে গোটা পৃথিবীর দিকে তাকায় দেখেন, গোটা দুনিয়াতে কি কোথাও শান্তি আছে? আওয়াজ দেন, আছে? আমেরিকা বলেন, লন্ডন বলেন, অস্ট্রেলিয়া বলেন, কানাডা বলেন, আজকে বড় বড় দেশ যেগুলো আধুনিকতার দোহাই দিয়ে নিজেদেরকে খুব সুখী প্রমাণ করতে চায়, খোঁজ নিয়ে দেখেন এই দেশগুলোর ভিতরে অশান্তির আগুন জ্বলছে। আমি একটা রিপোর্ট পড়েছিলাম যে শুধু আমেরিকার লস অ্যাঞ্জেলস যে শহর আছে, বিদ্যুৎ চলে যাওয়ার কারণে, হঠাৎ বিদ্যুৎ চলে গেছে, অন্ধকার হয়ে গেছে, অন্ধকার হয়ে যাওয়ার কারণে একজন আরেকজনের উপরে হুমড়ি খেয়ে পড়েছে। মানে পুরুষেরা নারীদেরকে এই জাপটে ধরে ধর্ষণ করেছে। সেই আমি রিপোর্টটা পড়ার পরে পাগলের মতো হয়ে গেলাম যে উন্নত দেশ ওরাও সহ্য করতে পারে না, তার মানে পশু বৃত্তিটাকে ওরা লালন করেছে, নীতি নৈতিকতা বোধকে আজকে বিসর্জন দিয়েছে, যার কারণে উন্নত দেশগুলোতে আজকে পরিবার নাই, শেষ। স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক নাই, ছেলে এবং মেয়ের মধ্যে সুসম্পর্ক নাই, এই বাবা আর সন্তানের মধ্যে সুসম্পর্ক নাই, ওদের পরিবার ব্যবস্থাটা তছনছ হয়ে গেছে। কতক্ষণ ঠিক না বেটি? ওরা যখন আজকে বিপদগ্রস্ত, ওরা একটু বয়স হয়ে গেলে ছেলে মেয়েকে আলাদা করে দেয়, চলে যায়, যেই যার মতো চলে যায়। স্ত্রী বয়ফ্রেন্ড নিয়ে এসে বিছানাতে শুয়ে থাকে, স্বামী বললে তুই আছিস আমিও, ও আবার আর একটা গার্লফ্রেন্ড নিয়ে চলে যায়। আলহামদুলিল্লাহ, কি এটা সুখের জীবন হলো? এগুলোই আপনাদেরকে শিখায়। আর এরা যখন একটু বয়স হয় ছেলে মেয়ে, তখন বলে এই আবর্জনা বাড়িতে রেখে রাখবি কি, এদেরকে ওই ওল্ড হোমে রেখে।
আজকে এই যে ওল্ড হোম, বৃদ্ধাশ্রম, এগুলোতে ওদেরকে রেখে আস। আমার ভাইয়েরা বলেন তো, ওদের জীবনটা সুখের জীবন? চকচক করলেই সোনা হয় না, ওরা চকচকে, ওরা একটা অংশ দেখায়, ভিতরের অংশটা পুরাটা শেষ। যার কারণে আত্মহত্যার সংখ্যা ওদের দেশে বেশি। ওদের দেশে আত্মহত্যা করার সংখ্যা বেশি। সব থেকে আত্মহত্যা কম হয় যে দেশে ইসলাম আছে, ইসলামী অনুশাসন আছে, এদেশের মানুষের মধ্যে আত্মহত্যার সংখ্যা খুবই কম। সৌদি আরবে যান, আত্মহত্যার সংখ্যা কম। কিন্তু বাংলাদেশে ইদানিং একটু বেড়ে গেছে, কি ঠিক না বেঠিক? কারণ বেড়ে যাওয়ার কারণ কি? বেড়ে যাওয়ার কারণ হচ্ছে যে মানুষের ভিতরে জাহালাত তৈরি হয়ে গেছে। মানব রচিত আইন কানুন তন্ত্র মন্ত্র মানুষকে বস্তুবাদী জগতের সাথে বস্তুর মতো বানায় ফেলেছে। মানুষের ভিতরে মানবিকতা, নৈতিকতা, নীতি নৈতিকতা অনেক দূর আগেই নষ্ট হয়ে গেছে। কতক্ষণ ঠিক না বেঠিক? এখন যদি আবার নতুন করে আমাদেরকে যদি তৈরি হতে হয়, আল্লাহ বলছেন মানব রচিত কোন আইন দিয়ে হবে, ইনসাফ কায়েম হবে আল্লাহর আইন দিয়ে। কতক্ষণ ঠিক না বেঠিক? 3 নম্বর মূলনীতি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ছোট বড় সব বিষয়ে আল্লাহর হুকুম মানতে হবে। ছোট হোক অথবা বড় হোক, প্রত্যেকটি বিষয়ে বলেন তো হুকুম মানবো কার? সিল্লাইয়া বলেন কার? এবার যদি আপনারা হুকুম মানতে চান, আমি বলবো কোরআনে আছে আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি ব্যবসাকে হালাল করেছি, সুদ হারাম করেছি। আল্লাহ পাক সুদ হারাম করেছেন। ভাইরা বলেন তো দেখি, বাংলাদেশে সুদের কারবার চালু আছে না নেই? আপনাদের এলাকাতে নেই? আছে? সুদ খাওয়া হালাল না হারাম? সুদখোরের নামাজ হবে, এই রোজা হবে, হজ হবে, দান সাদকা হবে? আরে কিছুই হবে না। আবার এই সুদখোর হয় মসজিদ কমিটির সভাপতি। কে ঠিক না বেঠিক? ঘুষখোর, ঘুষের টাকা দিয়ে একটা দুইটা চারটা পাঁচটা খালি বিল্ডিং বানাতেই আছে। ঘুষের টাকা দিয়ে বিল্ডিং বানায় আর বুঝায় আমার অনেক টাকা। টাকা দিয়ে সম্মান কিনতে চায়, আর এক শ্রেণীর মানুষ আছে এদের পিছনে ছুটে। ওই টাকা দিয়ে মসজিদ বানায়, ওই টাকা দিয়ে মাদ্রাসা বানায়, ওই টাকা দিয়ে এতিমখানা বানায়, ইজ্জত পেতে চায়। বলেন দেখি, আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। রাসূল বলেছেন ঘুষ দেওয়া এবং নেওয়া উভয়টাই অপরাধ, উভয়ই জাহান্নামে যাবে। কতক্ষণ ঠিক না বেঠিক? আর সুদের কারবার আল্লাহ বলেন আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে জিহাদ করার শামিল, অথচ এই আমলটা বাংলার জমিনে চালু আছে। কতক্ষণ ঠিক না বেঠিক? রাসূল বললেন যে আর এক প্রকারের খাদ্য সমাজে চালু, যেটা হারাম। আপনার মাহরুল বাগি, মাহরুল বাগি বুঝেন? আপনার এই যে বেশ্যাবৃত্তি করা, পতিতালয়ে এখান থেকে উপার্জিত যে অর্থ, এটা হারাম। এটা কি হারাম? মাইন্ড করেন না। আমার দেশে এই ধরনের সমাজে মানুষ আছে না নাই? নিজের দেহ বিক্রি করে কোটি কোটি টাকা উপার্জন করে, এরকম আছে না নাই? আছে। আহা, এটা কি বলবেন আপনি? কোন আইন বলবেন? আল্লাহ বলেন মানব রচিত কোন আইন দিয়ে জমিনে শান্তি আসতে পারে না। এই জন্য আল্লাহ তৃতীয় মূলনীতি দিয়ে বলছেন ছোট হোক বড় হোক, প্রত্যেকটি বিষয়ে হুকুম মানতে হবে কার? জোরে বলেন কার? চতুর্থ মূলনীতিতে আল্লাহ পাক বললেন যদি তোমরা আল্লাহর আইন মানতে ব্যর্থ হও, তাহলে জমিনে গজব আসবে, আযাব আসবে। যদি আল্লাহর আইন সমাজে যদি চালু না থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জমিনে আযাব আসবে। বলেন কি আসবে? আযাব আসবে। আল্লাহ পাক কোরআনে বলছেন ওয়া হাদারহুম আইয়াফতিনুকা আম বা'দি মা আনজালাল্লাহ। রাব্বুল আলামিন বলেন যদি তোমরা আল্লাহর আইন না মানো, তাহলে জমিনে গজব আসবে, আযাব আসবে। আমার ভাইরা বলেন তো দেখি, আমার দেশে মাঝে মধ্যে আযাব আসে কি আসে না? গজব আসে কি আসে না? ভাবো নিরালাই গজব কেন রে দুনিয়ায়? ও যুবক, ভাবো নিরালাই গজব কেন রে দুনিয়ায়? আল্লাহ বলছেন গজব আসবে যদি কোরআনের আইন না মানিস। এই যে 31 তারিখ চলে গেল, 31st নাইট পিকনিক করেছেন কারা কারা? হাত তোলেন তো। একটু বিপদ হয়ে গেল, করেননি আজ? তাহলে 2024 সালের রান্না করা খাবার 25 সালে খাইয়েছেন কে কে? আমার ভাইরা, সেদিন আমি মাহফিলে যাচ্ছিলাম, দেখি
মোড়ে 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 সুন্দর করে টং সাজাইছে, একটা একটা করে এই ঘেরে নি টং সাজাইছে। আর এরকম আপনার বক্স দিয়ে লারে লাপ্পা করে গান বাজাচ্ছেন। আমার দেশের শিক্ষিত ছেলেমেয়েরা যদি 31 নাইট উদযাপন না করে তাহলে মনে হয় যেন ওদের নতুন বছরটা ভালো হলো না। কি ঠিক না ঠিক? সবাই একদম সেজে রুজি হেলি দুলি এই শীতের ভিতরে 31 নাইট উদযাপন করে রোডে বড় করে লিখে দিয়েছি হ্যাপি নিউ ইয়ার। কতক্ষণ ঠিক না ঠিক? এই যে তুমি হ্যাপি নিউ ইয়ার বলে নতুন বছর বরণ করলা, শিখাইলো কে? আল্লাহ, আল্লাহ। রাসূল, রাসূল কে শিখাইছে? ইহুদি খ্রিস্টানরা শিখিয়েছে। কতক্ষণ ঠিক না ঠিক? আবার পহেলা বৈশাখ আসবে, দেখবেন এক শ্রেণীর মানুষ ওই আপনার গরম ভাতে পানি দিয়ে পান্তা ভাত বানাবে, আছে না? চড়া দামে ইলিশ মাছ কিনবেন। এরা হলো সভ্য সমাজের সভ্য সমাজের অসভ্য সন্তান। নতুন গামছা কিনে মাথায় বাঁধে, সেন্ডু গেঞ্জি গায়ে দেয়, নতুন লুঙ্গি পরে। আর এই সন্তানগুলো একদিনের জন্য কৃষক সাজে। কি ঠিক না ঠিক? চাষি সাজে, কৃষক শ্রমিক সাজে। সাজার পরে তখন বলে ডাকে বৈশাখ, এসো হে বৈশাখ, এসো হে। বৈশাখকে ডাকে। এদের মধ্যে আবার কেউ কেউ বলে একদিন বাঙালি ছিলাম রে, একদিন বাঙালি ছিলাম রে, টুনটুনা টুন। কতক্ষণ ঠিক না ঠিক? একদিন নাকি বাঙালি ছিল, এই জন্য টুনটুনা টুন গান গাই। মুসলমানের বাচ্চা, তুমি কবে বাঙালি ছিলে? আজকে বাঙালির কথা বলে তোমাকে আজকে ইসলাম থেকে দূরে সরাইয়া দেওয়া হয়েছে। কতক্ষণ ঠিক কিনা? আজকে বাঙালিপনা করতে গিয়ে মুসলমান ইসলাম থেকে দূরে সরে গেল। কেউ জন্তু জানোয়ারের মুখোশ পরলো, দেখবেন মুখোশ পরে। কেউ হনুমানের মুখোশ, কেউ বানরের মুখোশ, কেউ পেঁচার মুখোশ, কেউ আপনার এই কুত্তার মুখোশ, এগুলো পরে পরে ওরা আবার কি বলে আপনার এই সকালবেলা খালি পায়ে হেঁটে মিছিল করে, এসো হে বৈশাখ। বৈশাখকে ডাকে। কতক্ষণ ঠিক না ঠিক? মনে হচ্ছে বৈশাখ আর দুলাভাইকে ডাকছে। আমার ভাইয়েরা বলেন তো দেখি, খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো হোক অথবা মন্দ হোক, আমার তকদিরের জন্য ভালো অথবা মন্দ কার পক্ষ থেকে? জোরে বলেন, কার পক্ষ থেকে? তুমি হ্যাপি নিউ ইয়ার বললে, কিন্তু পরের দিন যখন 1 তারিখ, তখন গাড়ি অ্যাক্সিডেন্ট করে অনেকগুলো লোক মরে গেল। তারপরের দিন বিমান বিধ্বস্ত হয়ে 2-3টা দেশের অনেকগুলো যাত্রী মরে গেল। তুমি যে হ্যাপি নিউ ইয়ার বললে, তো এই নিউ ইয়ারে এসে এই মানুষগুলো অ্যাক্সিডেন্ট করে মরলো কেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জলে এবং স্থলে যত বিপর্যয় মানুষের হাতের কামাই, আজকে এই যে বিপর্যয় তৈরি হয়েছে, আযাব বলেন, গজব বলেন, আল্লাহ পাক বললেন এগুলো আসছে আল্লাহর কারণে না, এগুলো আসছে মানুষের হাতের উপার্জন। তুমি আজকে পাপ কাজের সাথে জড়িত হয়েছো, এই কারণে জলে আর স্থলে আজকে বিপর্যয় তৈরি হয়েছে। কতক্ষণ ঠিক না বেটি? এই পাপগুলো ছড়িয়ে পড়েছে, এই জন্য আল্লাহর আযাব আর গজব হাজির হয়ে গেছে। মাঝে মধ্যে ভূমিকম্প হচ্ছে, মাঝে মধ্যে অতিবৃষ্টি, মাঝে মধ্যে অনাবৃষ্টি, প্রচন্ড খরতাপ, নদীগুলো শুকাইয়া গিয়ে ধুধু মরুভূমি তৈরি হয়ে যাচ্ছে। এমন সময় আসে মানুষ কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যায়, ইস্তেসকার নামাজ পড়ে বৃষ্টির জন্য। আছে না? আছে। হুজুর একটু দোয়া করেন যেন বৃষ্টি আসে, বৃষ্টি যেন আসে, জমিন আজকে টিকা যায় না, যেন ঠান্ডা হয়ে যায়, বৃষ্টির জন্য দোয়া চাই। হুজুর দোয়া করেন, কিন্তু হুজুর দোয়া করলে কবুল হয় কি করে? আজকে যে দেশের অর্থনীতি সুদ দ্বারা পরিচালিত, আমার বাংলাদেশ 92% মুসলমানের দেশ, আলেম ওলামার দেশ, মসজিদের দেশ, মাদ্রাসার দেশ, অসংখ্য হাফেজে কোরআনের দেশ। আমার দেশের হাফেজরা বিশ্ব জয় করে আনে। কতক্ষণ ঠিক না বেঠিক? অথচ আমার 92% মুসলমানের এই দেশটা আজকে ইসলামী অর্থনীতির পরিবর্তে সুদ ভিত্তিক অর্থনীতি চালু আছে। ইমাম সাহেব ওই সুদখোর টাকা দেয়, চাঁদা দেয়, আর সুদের চাঁদা নিয়ে, সুদখোরের চাঁদা নিয়ে ইমামের বেতন হয়। কি ঠিক না? মাদ্রাসার হুজুরের বেতন হয়, আর আমরা ইমাম মনে করছি আমরা হালাল খাচ্ছি। হালাল কই? দেশ তো আজ অপবিত্র হয়ে গেছে, সুদের অর্থনীতি চালু আছে। কতক্ষণ ঠিক কিনা?
আর ওই ইমাম আবার ওই আপনার এই গোরস্থান ঈদগাহ মাঠে গিয়ে কাঁদতেছে, আল্লাহ বৃষ্টি দাও। আল্লাহ বলছেন সুদখোর দূর হও। কতক্ষণ ঠিক না বেঠে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বৃষ্টির পানির জন্য উনি মাঠে গেছেন, দোয়া করেছেন। দোয়া করতে দেরি, বৃষ্টি নামতে দেরি হয়নি। কতক্ষণ ঠিক না বেঠে? আমরাও ছোটবেলা যখন ছিলাম, আমাদের বড় বড় ওস্তাদরা ছিলেন, মুরব্বী, আল্লাহওয়ালা হক্কানে আলেম ছিল গো। আল্লাহু আকবার। আমি প্রচন্ড খরতাপের ভিতরে ছোট, আমি বৃষ্টির জন্য ইস্তেসকার সালাত হবে, আমি মাঠে চলে গেছি, প্রচন্ড খরতাপ। আলহামদুলিল্লাহ বৃষ্টির জন্য নামাজ হয়েছে, নামাজের উপর দোয়া চলছে। হঠাৎ কোথা থেকে মেঘ উদয় হলো, আর ওই মেঘের পরেই বৃষ্টি শুরু হয়ে গেল। আল্লাহু আকবার। এরকম আমরা দেখেছি, কিন্তু বর্তমানে দেখি না। কেন দেখি না? মাইন্ড করবেন না, আমাদেরকে দিয়েই বলছি। বর্তমানে হক্কানি ওলামায়ে কিরামের সংখ্যা খুবই কম। আসতে বলেন, হক্কানি আলেমদের সংখ্যা খুবই কম। দুনিয়াদার আলেমের সংখ্যাই বেশি হয়ে গেছে। মাইন্ড করেন না ভাই, আপনাদের দোষ না, এটা আমাদের কথা বলছি। বিগত সময়ে দেখেছি মসজিদের ইমাম তাগুতের পক্ষে মিছিল করছে, মক্তবের শিক্ষক তাগুতকে প্রতিষ্ঠিত করার জন্য মিছিল করছে, মাদ্রাসার প্রিন্সিপাল তাগুতের পক্ষে দালালি করছে, মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট দালালি করছে। বললাম ভাই এগুলো করছেন কেন? তো বলছে জান বাঁচানো ফরজ। জান বাঁচানো ফরজ করতে গিয়ে ঈমান যে বিক্রি করে দিল। আজকে যারা অতিমাত্রায় দালালি করতে গেল, ওরা তো এখন বিপদে পড়ে গেছে। কারণ যারা বেশি চিপেছে, ওরা এখন চিপার ভিতরে পড়েছে। ওদের সাথে সাথে এখন এই যে দালাল ইমামগুলো, আলেমগুলো, এরাও তো চিপাই পড়ে গেছে। অনেকের ইমামতি নাই, অনেকের মাদ্রাসার চাকরি নাই, চেয়ার থেকে ধাক্কা মেরে সরাই দিচ্ছে। কতক্ষণ ঠিক না বেঠিক? তার মানে আপনি আলেম, সব সময় আপনাকে স্ট্যান্ডার্ড জায়গায় থাকতে হবে। স্ট্যান্ডার্ড জায়গায় কি? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আম্বিয়াগণের ওয়ারিস হলেন উলামায়ে কেরাম। আম্বিয়াগণের কর্মসূচি, উলামায়ে কেরামের কর্মসূচি হবে। কতক্ষণ ঠিক না বেঠিক? আমার রাসূল কোনদিন বাতিলের সাথে এই আতাত করেছিলেন? কতক্ষণ করেছিলেন? তাহলে আমরা যে সুবিধাজনক জায়গায় গিয়ে আতাত করে কিছু হালুয়া রুটির ভাগ নেওয়ার জন্য আমি আতাত করে আমি ওনাদের স্লোগান দিয়ে একদম নিজে একাকার হয়ে গেলাম। আবার বললাম আমি একজন আলেম মানুষ, নায়েবে রাসূল ওয়ারাসাতুল আম্বিয়া। আবু জেহেল, আবু লাহাব আমার রাসূলকে বলেননি যে মুহাম্মদ এক কাজ করো, তুমি আমাদের বাপদাদার ধর্মটা তুমি কিছুদিন মানো, আর আমরাও তোমার ইসলাম মানব। সকালবেলা তুমি আমাদেরটা মানো, বিকালবেলা তোমারটা মানবো। বলেছে না? কতক্ষণ বলেছে? আমার রাসূল কি করেছে? আবু জেহেল বললাম যদি তুমি আমাদেরটা মানো, আমিও তোমাদেরটা মানবো। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে রাসূলের কাছে সূরা নাজিল করলেন, সূরা কাফিরুন। বলেন কোন সূরা? আল্লাহ পাক বলেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে রাসূল তুমি বলে দাও ও কাফেরের দলেরা, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আর আমি যার ইবাদত করি তোমরাও তার ইবাদত করো না। আমি তো হুকুম মানি, আমি ইবাদত করি, আমি অর্ডার মারি। আমার আল্লাহর, চিল্লায়ে বলেন কার? আমার নবী কার হুকুম মানতেন? কার অর্ডার মানতেন? কার নির্দেশ মানতেন? আর আবু জেহেল, আবু লাহাব কার অর্ডার মানত? তাগুতের। জোরে বলেন কার? তাগুতের। মানব রচিত যে আইন কানুন নিয়ম পদ্ধতি, এগুলো হলো তাগুত। এজন্য আল্লাহ পাক বলেন যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছি। নবী রাসূলগণ এসে মানুষদেরকে প্রথমে দুটো বিষয়ে দাওয়াত দিতেন। বলেন তো কয়টা? দুটো বিষয়ে দাওয়াত দিতেন। ওয়ালাকাদ বা'আথনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যুগে যুগে রাসূল প্রেরণ করেছি, আর নবী রাসূলগণ এসে মানুষকে বলেছেন আন ইবুদুল্লাহ। প্রথম দাওয়াত হলো তোমরা আল্লাহর গোলামি করো। কার গোলামি? আল্লাহর গোলাম হয়ে যাও, আল্লাহর আইন মানো, আল্লাহর দাসত্ব করো, আল্লাহর অর্ডার মানো, আল্লাহর হুকুম মানো। প্রত্যেক নবী রাসূল প্রথমেই এই দাওয়াত দিয়েছেন। কতক্ষণ ঠিক না বেঠি? আর একটা দিয়েছেন 2 নাম্বার কি?
ওয়াজতানিবুত তাগুত, তাগুতকে ছেড়ে দাও। তাগুতকে যদি সাথে নিয়ে ইবাদত করো হবে না। তুমি নামাজও পড়বা, আবার জাহের বাতিলের আইন মানবা, হবে না। তুমি রোজাও করবা, আবার ধর্ম নিরপেক্ষ মতবাদ প্রচার করবা, হবে না। নামাজও পড়বা, রোজাও করবা, আবার বলবা ধর্ম যার যার উৎসব, সবার উৎসব নাকি সবার, আর ধর্ম নাকি যার যার। এই কথা যেই বলবে বুঝতে হবে এটাই হচ্ছে তাগুত। কতক্ষণ ঠিক না বেঠি? তাগুতকে ছেড়ে দাও, চলবে না, চলবে না। আমার ভাইরা, এই আওয়াজ দেওয়ার কারণে যুগে যুগে মানুষেরা নবী রাসূলদের উপর আক্রমণ করেছে। কতক্ষণ ঠিক কিনা? এই আওয়াজ দেয় না যুবকেরা, ঠিক না বেঠি? আবার নবী রাসূলদের উপর আক্রমণ এসেছে, নবীগণ দাওয়াত দেওয়া কি বন্ধ করে দিয়েছে, আপোষ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া হাসরাতান আলাল ইবাদি মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। রাব্বুল আলামিন বলেন, আফসোস আমার বান্দাদের উপরে, আমি যখনই তাদের কাছে রাসূল প্রেরণ করেছি তখন তারা সবাই আমার রাসূলের সাথেই ঠাট্টা বিদ্রূপ করেছে। আল্লাহু আকবার বলেন। আমার রাসূল, আমার নবীজি, আহারে সোনার মানুষ, 40 বছর পর্যন্ত আবু জেহেল বলতো আলামিন, আবু লাহাব বলতো সাদেক, সত্যবাদী, আমানতদার। কতক্ষণ ঠিক না বেটি? আমার নবীর সাথে ভালো আচরণ করতো ওরা, সবাই বলতো ভালো ছেলে। কিন্তু যখন আমার ওই মানুষটি, তিনি যখন আজকে 40 বছর বয়স পূর্ণ হলো আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর ওহী নাজিল হয়ে তিনি আজকে হয়ে গেলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতদিন ছিলেন মুহাম্মদ বিন আব্দুল্লাহ, ভালো ছিলেন, এখন হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ হওয়ার পরে কি করলেন? মানুষগুলোকে ডেকে বলেন, আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও মানুষরা, তোমরা শুধু বলো লা ইলাহা ইল্লাল্লাহ। কি বলো? লা ইলাহা মানে কি? লা ইলাহা, কোন ইলাহ নাই, কোন ইলাহ নাই, কোন মাবুদ নাই। লা মাবুদা বিহাক্কিন, কোন সত্য মাবুদ নাই, কোন আইনদাতা নাই, কোন বিধানদাতা নাই, জীবনদাতা নাই, মৃত্যুদাতা নাই, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। কতক্ষণ ঠিক না বেটি? আমার নবী মানুষগুলোকে যখন এই নসিহা করলেন, এদিকে যখন ডাকলেন, আবার তিনি বললেন তুফলিহুন, আমি নবী বলছি তোমরা সবাই নাজাত পাবে। তখন ওই চেনা মানুষগুলোই কেন যেন এখন অচেনা হয়ে গেল। আবু লাহাব পাথর তুলে বল, তাব্বান্নাকা ইয়া মুহাম্মদ, তুমি ধ্বংস হও। পাথর ছুঁড়ে মারলো। আলে হাযা জামাআতানা, এই জন্য কি ডেকেছ? আবু জাহাল পর হয়ে গেল, ওলীদ বিন মুগীরা চিনল না, নিকটাত্মীয়গুলো আজকে দূরে সরে গেল। ভাইয়ের আমার নবীজি যখন রিসালাতের দায়িত্ব নিয়ে ময়দানে আসলেন আর মানুষগুলোকে যখন কোরআনের দিকে ডাকা শুরু করলেন, তখন এই মানুষগুলোই কেন যেন পর হয়ে গেল। কতক্ষণ ঠিক না বেঠি? আহারে আমার সোনার ভাইয়েরা, আমার মা এবং বোনেরা, আজকে বিনয়ের সাথে অনুরোধ করে আসুন, আমরা যে সমাজে বসবাস করছি, আমরা আখেরি জামানার উম্মত, আখেরি জামানার পয়গম্বর আমাদের রাসূল। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যম দিয়ে আমাদের কাছে যে আহ্বানগুলো জানিয়েছেন, এটা আমাদেরকে মানার জন্য। শুধু শুনবো এই কান দিয়ে বের করে দিব, যদি আমল না করি তাহলে এই যে পিছনের ভিতরে আমরা পড়েছি, এখন যদি বাঁচতে চাই তাহলে এক হাতে কোরআন নেওয়া লাগবে, এক হাতে ইসলাম নেওয়া লাগবে। এক হাতে নিন কোরআন, আর এক হাতে নিন ইসলাম। আল্লাহর এই কোরআন এবং ইসলামকে আমরা যদি সমাজে কায়েম করতে পারি, আল্লাহর কসম এই জমিনটাই আমাদের জন্য জান্নাতের জমিন হবে। কতক্ষণ ঠিক হবে? ঠিক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যদি তোমরা আল্লাহর বিধান থেকে মুখ ফিরায় নাও, তাহলে গজব আসবে, আযাব আসবে। আজকে এই জমিনে আল্লাহর আইনের পরিবর্তে তাগুত প্রতিষ্ঠিত হয়ে গেছে, যার কারণে মাঝে মধ্যে কিন্তু বিপদ আসছে। মাঝে মধ্যে কি আসছে? বিপদ আসছে, বিপদ আসছে। তখন আমরা হাল ছেড়ে দিচ্ছি। ভাইরা, আল্লাহ বলছেন وَلَنُذِيقَنَّهُم مِّنَ الْعَذَابِ الْأَدْنَى دُونَ الْعَذَابِ الْأَكْبَرِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ। আল্লাহ বলছেন বড় আযাবের পরিবর্তে ছোট ছোট আযাব আসবে। আর এই ছোট ছোট আযাব দেওয়ার অর্থ হলো যেন মানুষগুলো আল্লাহর দিকে ফিরে যায়। কার দিকে? আল্লাহর দিকে। আমার
একবার ভূমিকম্প হচ্ছিল রাতের বেলা, দেখলো ওই কনকনে শীতের ভিতরে ভূমিকম্প হচ্ছে রাতে ভোর 5টার দিকে, আজানের আগে। 3 তলা থেকে লাফ মেরে ও নিচে পড়ে গেছে ভয়ে, যদি বাড়ি ভেঙে পড়ে যায়। আজ কোন রকম লাফ টাপ মেরে টেরে দেখছি ফজরের মসজিদে হাজির। আমি বললাম তুমি তো কোনদিন নামাজ পড়ো না আজ মসজিদে? আর বলো না, আল্লাহ ঘুম ভাঙাই দিয়েছে। কে ঘুম ভাঙাই দিয়েছে? আল্লাহ ঘুম ভাঙাই দিয়েছে। বলছে আল্লাহ ঘুম ভাঙাই দিল? বলে হ্যাঁ, ভূমিকম্প টের পাওনি? আমি বললাম জি টের পাইছি, তবে আপনাকে তো আশ্চর্য হচ্ছে। বললে যে তাহলে তো এরকম মাঝে মধ্যে আল্লাহর তোমাকে ঘুম ভাঙানো উচিত, ফজরের রাগ দিয়ে ভূমিকম্প বেশি বেশি হলে তুমি মসজিদে আসবা। তখন বলছে না, যদি আবার অভ্যস্ত হয়ে যায় তখন কিন্তু আর লাভ মারবো না। আল্লাহ বলছেন যে বুঝে না হিলে, আমি ওকে বুঝাই কিলে। আল্লাহ মাঝে মধ্যে কিল দেয়, কতক্ষণ ঠিক না ঠিক? আর এই কিল দেওয়ার অর্থ হলো যাতে বান্দা আল্লাহর দিকে ফিরে। আল্লাহু আকবার বলেন। তাহলে ওই ভূমিকম্পে নামাজ ধরেছে কি ঠিক না ঠিক? আমার ভাইরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যদি তোমরা, চতুর্থ নম্বরের মূলনীতি হলো যদি বিমুখ হও তাহলে আযাব আসবে। 5ম নম্বরের মূলনীতি হলো আল্লাহ পাক বললেন শুধুমাত্র ফাসেক যারা, তারাই আল্লাহর বিধান থেকে মুখ ফিরাই। আল্লাহর বিধান মানে না, আল্লাহ বলছেন এরা ফাসেক। চিল্লায় বলেন এরা কি? ফাসেকের নামাজ কবুল হবে না। আচ্ছা, এবার আপনারা আমাকে বলবেন আল্লাহর বিধান মানে না, আল্লাহ বলছেন ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন। যারা আল্লাহর বিধান মানবে না তারা ফাসেক। তারা কি? ফাসেক। তাহলে আমাদের সমাজে কি আল্লাহর বিধান চালু আছে গো? তাহলে আমরা সবাই কি গো? এই কথা কেন? হ্যাঁ, সবাই কি? হ্যাঁ, আরো কথা আছে। আল্লাহ পাক বললেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। যদি আল্লাহর নাজিল করা বিধান দিয়ে যদি তোমরা হুকুম জারি না করো, শাসন না করো, তাহলে ফাউলাইকা হুমুল কাফিরুন, ওরা কাফের। ওরা কি? আল্লাহ বলেন ফাউলাইকা হুমুজ জালিমুন, ওরা জালেম। তাহলে হুকুম যাদের সমাজে কোরআন দিয়ে শাসন করার কথা ছিল, এরা যদি শাসন না করে তাহলে আল্লাহ বলেন এরা কাফের, এরা ফাসেক, এরা জালেম। তাহলে আমরা অধিকাংশ এখন জালেম এবং ফাসেকের কাতারে পড়েছি। কতক্ষণ ঠিক না বেটি? তাহলে জালেম হয়ে গেলাম, ফাসেকও হয়ে গেলাম, কাফেরও হয়ে গেলাম। আর মোনাজাত দিব আল্লাহ আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতাল ফিরদাউস, আল্লাহ তুমি জান্নাতুল ফিরদাউস দাও। আল্লাহ বলেন ফাসেক দূর হও। কি ঠিক না বেটি? মসজিদে চাই সাহায্য, মসজিদে ঢুকে গেছি। রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। আল্লাহ গো তুমি আমাকে সবুর দাও এবং আমার পাটাকে স্থির রাখো, কাফেরের উপরে বিজয় দাও। আজকে কাফেরের উপরে বিজয় চাই আমরা মসজিদে ঢুকে। আজকে কাফের আমার সব কিছু দখল করে রেখেছে, আমার ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, শিক্ষানীতি, আমার কি বলে ধর্মনীতি, সব কিছু, সংস্কৃতি, আকাশনীতি, যুদ্ধনীতি, বন্দিনীতি, সন্ধিনীতি, সব কাফের দখল করেছে। আর আমি মসজিদে ঢুকে আল্লাহর কাছে সাহায্য চাই, বলছে আল্লাহ তুমি আমাদেরকে কাফেরের উপরে বিজয় দাও। আল্লাহ বলছেন পাজি দূরা। যদি তুই বিজয় চাস তাহলে আল্লাহর দেওয়া সূত্র ফলো করা লাগবে। সূত্র কি? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ পাক বললেন মুমিন যারা হবে তাদের জান এবং মাল আল্লাহ খরিদ করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। কিসের বিনিময়ে? তাহলে আপনি যদি জান্নাতের বিনিময়ে জান আর মাল যদি বিক্রি করে থাকেন, আপনার কাজ কি? মসজিদে ঢুকে থেকে দোয়া করা। আল্লাহ বলছেন না ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় লড়াই করা লাগবে। কতক্ষণ ঠিক না বেঠি? তাহলে না আপনি সাহায্য পাবেন, তাহলে না বিজয়ী হবে। ময়দান ছেড়ে দিলেন তাগুতকে, আর মসজিদে ঢুকে দোয়া চাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, মারবে এবং মরবে। যদি তুমি ময়দান দখল করো তাহলে শুধু মায়ের খাবে না, মায়েরও দিবে। আমার ভাইয়েরা,
আপনি একদিন নারায়ে তাকবীরের স্লোগানটা পর্যন্ত দিতে পারলেন না, আর আজকে ঘরের মধ্যে ঢুকে ঢুকে জান্নাত চান। আল্লাহ বলছেন ফাসিক, আমার এলাকা থেকে দূর হও। ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন। আল্লাহ বলছেন যারা আল্লাহর আইন চায় না আর অধিকাংশ ফাসিক। অধিকাংশ কি? ফাসিক। আপনারা কি আল্লাহর আইন চান? চান? যদি চান বাঁচবেন, আর যদি না চান তাহলে ফাসিক হবেন, নিশ্চিত জেনে রাখেন। আর ফাসিক হয়ে মরলে জানাজা দিয়ে লাভ কি? আবু জেহেলও যা ফাসিক হতে, ঠিক না বেটি? ওলিদ বিন মুগীরাও যা ফাসিক হতে। আল্লাহ তো নিজে বলে দিয়েছেন ফাসিক। দিনী ভাইরা আমার, এরপরে আমরা শেষ করব। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন ষষ্ঠ মূলনীতি হলো আল্লাহর আইন ছাড়া যত আইন আছে সবগুলো হলো জাহালাত। বলেন সবগুলো কি? এই জন্য আল্লাহ পাক বললেন আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। তোমরা কি জাহিলি যুগের হুকুম চাও? জাহিলি যুগের হুকুম চাও? আইন চাও? বিধান চাও? আমার ভাইরা, আল্লাহ জিজ্ঞেস করছেন আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, এই মানুষগুলো কি জাহিলি যুগের শাসন চাই? জাহিলি যুগের শাসন কি ছিল? জাহিলি যুগের শাসন ছিল মাইট ইজ রাইট, জোর জার। জোরে বলেন জোর জার। এটা ছিল জাহিলি যুগে। বর্তমান যুগে তো এটা নাই, এটা আছে জোর জার, ক্ষমতা জার। আজকে দেখেন একবার ক্ষমতা যায়, আবার আর একজনের কাছে আসে, ও লাইনে থাকে, ও কখন যাবে আর আমি কখন এটা দখল করব। কে ঠিক না বেঠিক? আরে গোরস্থানের মাটি পর্যন্ত দখল করে লাই, গোরস্থানের মাটি দখল করে, নদী দখল করে, চর দখল করে, পুকুর দখল করে, রাস্তা দখল করে, বাণিজ্য করে, রাস্তার মাঝখানে দোকান বসাইয়া মাসে মাসে মাসোহারা নেই, কতক্ষণ ঠিক না বেঠিক? ফুটপাত দখল করে, এরকম আছে না নেই? আমার ভাইরা, এই দখলবাজি চিন্তা যাদের ভিতরে আছে, আল্লাহর কসম করে বলছি এরাই হলো সেই জাহেলি যুগের জাহেলদের হুকুম মানার পায় তারা করে। আল্লাহ জিজ্ঞেস করছেন তোমরা কি জাহেলি যুগে ফিরে যাবে? আমার ভাইরা, এখন জাহেলি যুগের সব রীতিনীতি চালু আছে। ওই টাইমে গোত্র দেখা হতো, এটা আমার গোত্রের লোক, ওকে ছেড়ে দাও, এটা আমার দলের লোক, এটাকে ছেড়ে দাও, ওটা আমার বেটা, ওটাকে ছেড়ে দাও, ওটা আমার নাতি, ওটাকে ছেড়ে দাও, এটা আমার পুতি, ওটাকে ছেড়ে দাও। নিজের নিজের গুলো দেখে সবগুলো ছেড়ে দিত, আর বলতো ওটা কে? ওটা ওই বনু করে যা, ওই ওকে ধরে নেই, ওর বিরুদ্ধে শত্রুতা আছে, ওকে ধরে ফাঁসি দে, ওকে মামলা দে, ওর আঙ্গুলের নখ তুলে দে, ওর চোখ উপড়ে দে, ওর গলা কেটে দে, ওকে ফাঁসি দিয়ে দে। কতক্ষণ ঠিক হবে ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা কি জাহিলি যুগের শাসন চাও, যেখানে ইনসাফ ছিল না, বেইনসাফি দিয়ে ভরা ছিল? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য ঈমানদারদেরকে ডাক দিয়ে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বললেন ও ঈমানদারেরা, আল্লাহর জন্য তোমরা দণ্ডায়মান হয়ে যাও, ইনসাফের মূর্ত প্রতীক হয়ে। আল্লাহ পাক বলেন ইনসাফের প্রতীক হয়ে দাঁড়িয়ে যাও, তোমরা শুহাদা, তোমরা সাক্ষী হয়ে দাঁড়িয়ে যাও, ইনসাফ করবে তোমরা। সুবহানাল্লাহ বলেন। আপনাদেরকে আল্লাহ বাছাই করেছেন ইনসাফ করার জন্য, জুলুম করার জন্য বাছাই করেননি। আজকে আপনি জুলুম করা শিখলেন কেন? আল্লাহ পাক বলেন ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু। কোন দলের, কোন বংশের, কোন গোত্রের শত্রুতা যেন তোমাদেরকে ইনসাফে বাধা না দেয়। আল্লাহ বলেন ইদিলু, ইনসাফ করো, আদল করো, ইনসাফ করো, জাস্টিস করো। তোমার গোত্রের হলেও জাস্টিস করো, দলের হলেও জাস্টিস করো, যদি বিরোধী দলের হয় তাও জাস্টিস করো, কখনো তোমরা বেইনসাফি করবে না। আল্লাহু আকবার বলেন। আহারে, আর আমরা বেইনসাফি কি বলছে? ওটা কে বলছে? দেলোয়ার হোসেন সাইদি। দেলোয়ার হোসেন সাইদি বলছে যে ওটা দেলু শিকদার, দেল্লা দেল্লা রাজাকার। কি ঠিক না ঠিক? দেল্লা দেল্লা, নাউজুবিল্লাহ বলেন। এই লোকটাকে ধর্ষক বানানোর জন্য মিথ্যা সাক্ষী আমদানি করলো, আল্লাহর জীবন্ত ওলিকে ধর্ষক বানালো। কতক্ষণ ঠিক না বেটি? আমার ভাইরা, শুধু ধর্ষক বানালো না, বলো মানবতা বিরোধী অপরাধ করেছে, হত্যা করেছে। যাদেরকে সাক্ষী তৈরি করলো তার মধ্যে থেকে
ওই লোকটাকে আল্লাহ হেদায়েত দান করুক, সুখরঞ্জন বালি। ওকে বললো তুই সাক্ষী এভাবে এভাবে দিবি, তোর ভাইকে মেরেছে, তোর গোষ্ঠী সুদ্ধা মেরেছে, তুই দেখেছিস, সব বলবি। বললো না, আমি এটা বলতে পারবো না, কারণ আমি যতটুকু জানি তিনি ধর্ষণও করেনি, মানুষকে হত্যাও করেনি, মানবতা বিরোধী অপরাধও করেনি, অথচ এইগুলো শিখাইয়া দিয়া একজন আল্লাহর ওলিকে, জগৎ বিখ্যাত একজন আলেমকে অপদস্থ করেছে। কতক্ষণ ঠিক না বেঠি? আজকে যারা এই জাহালাতকে বেছে নিয়েছে, আল্লাহর কসম, আল্লাহর আইন ছাড়া যত আছে সবগুলো জাহালাত। এই জন্য আল্লাহ জিজ্ঞেস করেছেন আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, দুটো ধারা, মাইট ইজ রাইট, জোর যার মুল্লুক তার। এই পন্থাতে গোটা বিশ্ব চলছে, গণতান্ত্রিক পন্থার নাম দিয়ে শুধু স্বৈরতন্ত্র কায়েম করছে। কতক্ষণ ঠিক না বেটি? এই নীতিতে চলছে। দ্বিতীয়ত ব্লাড ফর ব্লাড, খুন কা বদলা খুন, একটা মেরেছে 10টা লাশ ফেলে দাও। কতক্ষণ ঠিক না বেটি? এই নীতিতে চলছে। এখান থেকে যদি বের হতে হয় তাহলে আল্লাহর আইনের বিকল্প কোন আইন। সম্মানিত দিনী ভাইরা, রাগ করছেন আপনারা? আমার ভাইরা, 7 নম্বর মূলনীতি হচ্ছে আল্লাহর বিধান হলো ইনসাফপূর্ণ। আল্লাহর বিধানটা হচ্ছে ইনসাফপূর্ণ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর যেটা বিধান, আইন, এটা হলো ইনসাফপূর্ণ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুমিন পুরুষ এবং মুমিনা নারী তাদের উচিত নয়, তাদের কোনো ইখতিয়ার নাই, আল্লাহ এবং আল্লাহর রাসূল যে বিষয়ে সিদ্ধান্ত দিয়েছেন এটা মানব কি মানব না, এই বিষয়ে কোনো ইখতিয়ার চলবে না। অবশ্যই আল্লাহ এবং রাসূলের সিদ্ধান্ত মানতেই হবে। কতক্ষণ ঠিক না বেটি? আল্লাহ এবং রাসূলের ফয়সালা ঈমানদারকে মানতেই হবে। এজন্য আল্লাহ পাক সূরা নূরে বললেন, ইন্নামা কানা কাওলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন যারা হবে তাদের বক্তব্য এরকম হবে, যখন তাদেরকে আহ্বান জানানো হবে, আসো আল্লাহর দিকে, আল্লাহর রাসূলের দিকে, লিয়াহকুমা বাইনাকুম, যেন মানুষের মধ্যে তোমরা হুকুম জারি করতে পারো, ফয়সালা দিতে পারো। তখন মুমিন যারা আল্লাহর হুকুম শোনার সাথে সাথে বলবে আইয়াকুলু সামি'না, শুনলাম, ওয়া আতা'না, এবং মানার জন্য নিজের মস্তক অবনত করে দিলাম। ঈমানদার সব সময় আল্লাহর আইন মানার জন্য রেডি থাকবে। কি ঠিক না বেঠিক? আমার ভাইরা, আপনারা কি আল্লাহর আইন মানার জন্য রেডি হয়ে আছেন? তাহলে বলেন, ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমা, আল্লাহর আইন ছাড়া আর শ্রেষ্ঠ কোন আইন আছে? আল্লাহর আইনের থেকে উত্তম কোন আইন আছে? আল্লাহর আইন এখানে নিজ পর বুঝে না, নিজের বাপের বিরুদ্ধে হলেও তুমি ফয়সালা দিয়ে দাও। ছেলেও যদি অপরাধী হয়, অপরাধী হিসাবে ছেলের শাস্তি দিয়ে দাও। কতক্ষণ ঠিক না বেঠিক? ওয়ালাউ আলা আনফুসিকুম আউল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন, আল্লাহ বলছেন যে যদি তোমার নিজের বিরুদ্ধে হয় তাও তুমি ইনসাফের উপরে সাক্ষ্য দাও, যদি বাপের বিরুদ্ধে হয় তাও তুমি সত্য কথা বলো, ভাইয়ের বিরুদ্ধে হলেও সত্য কথা বলো। কতক্ষণ ঠিক না বেঠিক? এটাই তো আল্লাহর আইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়, একটু খেয়াল করেন, আমরা শেষ করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় একজন মেয়ে, বানু মাখজুম গোত্রের একজন মহিলা চুরি করেছিল, তার নাম ছিল ফাতেমা। তার নাম কি? ফাতেমা। আমার রাসূলের মেয়ে ছিল। রাসূলের মেয়ের নাম কি ছিল বলেন তো? ছোট মেয়ের নাম কি? হাজরাতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে বানু মাখজুম গোত্রের ফাতেমা চুরি করেছে, ধরা পড়েছে। নবীজি সিদ্ধান্ত দিলেন ফাতেমার হাত কেটে দাও। আবু জেহেলের প্রতিনিধি গেল, যাওয়ার পরে বলল, মুহাম্মদ, মেয়েটাকে ছাড়া যায় না। বললো কেন? বলছে এই ওয়াসিলাতে ছাড়ো যে তোমার মেয়ের নামও ফাতেমা, এই চুরি করেছে, মেয়েটার নামও ফাতেমা, তোমার মেয়ের নামের সাথে মিল আছে, এই কারণে ছাড়া যায় কিনা। আল্লাহর নবী বললেন, শোনো, ওটা তো বানু মাখজুম গোত্রের ফাতেমা, যদি আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করতো আর ধরা পড়তো, আমি রাসূল, আমি আমার মেয়ের হাত কেটে দিতাম। জোরে বলেন আল্লাহু আকবার। এটাই হচ্ছে আল্লাহর আইন। এটা কার আইন? আল্লাহর আইন। আজকে এরকম যদি আইন আমার সমাজে চালু হয়ে যায়, বলেন তো ভাই, সুবিধা হবে না অসুবিধা হবে? সুবিধা মানুষের হবে, কিন্তু অসুবিধা এক শ্রেণীর লোকের হবে। কারণ আজকে বলেন আমার দেশে ধনী লোকের সংখ্যা বেশি না গরিব লোকের সংখ্যা বেশি? কতক্ষণ? গরিবের সংখ্যা বেশি না ধনী লোকের? গরিবই তো সব, কিন্তু ধনী আছে মুষ্টিময় কিছু।
মুষ্টিময় যারা ধনী, বাংলাদেশের সম্পত্তির ম্যাক্সিমাম আবার ওদের কাছেই আছে। কতক্ষণ ঠিক না বেঠিক? একজন মন্ত্রী, আহারে কত ভাগ্যবান গো, বাংলাদেশের একজন মন্ত্রী, শুধু লন্ডনে বাড়ি আছে 360 টাকা। কয়টা? 360। এক মন্ত্রী ছিল বাংলাদেশে। লন্ডনের লোকজন জানতে চায় যে বাংলাদেশ কি এত ধনী দেশ? ওই দেশের মন্ত্রী আমার দেশে এসে বাড়ি কিনে এত বিলাসবহুল জায়গায়, দামি জায়গায়, 360টা একজনের বাড়ি, ফ্ল্যাট, বাড়ি। আর বাংলাদেশ না জানি কত ধনী। কিন্তু ওরাই যখন আবার বাংলাদেশ দেখতে আসে তখন দেখে এরে সর্বনাশ, রেল স্টেশনে এখন পর্যন্ত দেখেন মানুষ এই কনকনে শীতের ভিতরে চাদর নাই, কম্বল নাই, কনকনে শীতের ভিতরে শাড়ি এভাবে পেঁচাইয়া শুয়ে আছে। আমি গত পরশুদিন রাতে আমার মাহফিল ছিল পঞ্চগড় থেকে মাহফিল করে আমি আসলাম। এসে আমি পার্বতীপুরে আসলাম। পার্বতীপুরে যখন আসলাম তখন আমার এক বন্ধু বললো যে এখানে আসেন, আমরা দুইজন মিলে কিছু সময় এখানে পার করি। পার্বতীপুর স্টেশনে গেলাম, আল্লাহু আকবার, চিত্র দেখলাম ভাই, আমার চোখের পানি ধরে রাখতে পারলাম। অনেকগুলো মানুষ দেখছি এখানে শুয়ে আছে, শীত নিবারণের মতো তাদের কাছে কোনো পোশাক নাই, আর সেই কোন শীত ওদিকে। আমি চিন্তা করলাম, আল্লাহ, আমার দেশে কত ধনী মানুষ আছে যে যাদের বাড়িতে আপনার কোনো কিছুর অভাব নাই। কতক্ষণ ঠিক না বেঠিক? আহা, আর এই ছিন্নমূল মানুষগুলো এখন এভাবে পড়ে আছে, দেখারও কেউ, আর ওরা বিলাসবহুল জীবন যাপন করে। এমনও আমার দেশের নেতারা আছে যাদের টাকা বেশি হয়েছে, শুধু জ্বর হইলে সিঙ্গাপুর যায় প্যারাসিটামল কিনতে। কতক্ষণ ঠিক না বেঠিক? এরকম আছে না ভাই? যদি মাথা ব্যথা হয় তাহলে অ্যাম্বুলেন্স, এয়ার অ্যাম্বুলেন্স ডেকে বলবে আমরা ট্রিটমেন্টের জন্য যাব সৌদি আরবে। আছে না নাই? আমার ভাইরা, বেটা বেটির বিয়ে লাগলে মার্কেট করতে যাই সিঙ্গাপুরে, মার্কেটিং করতে যাই কলকাতা, এরকম লোক আছে না? আছে। আর আমার দেশে এমনও মানুষ আছে বেটা বেটির বিয়ে লাগলে অটো ভাড়া করে নিয়ে যায়, এরকম আছে না নাই? আছে। তাহলে দেখেন, একজন লোকের বাড়ি, একজনের 360টা বাড়ি। ওরা যখন বাংলাদেশে এসে চিত্র দেখে, ছিন্নমূল মানুষগুলো শীত নিবারণের মতো কাপড় নাই, খালি গায়ে রাস্তার ধারে শুয়ে আছে। এখনো ঝুপড়ির ভিতরে, পদ্মা নদীর ধারে, রাস্তার ধারে, রেল লাইনের ধারে অনেক মানুষ ঘর নেই, বাড়ি নেই, জীবনযাপন করে। কতক্ষণ ঠিক না বেঠিক? আল্লাহর কসম, যদি আল্লাহর আইন যদি কায়েম থাকতো, আমার দেশের শুধু ধনীরা ধনী হতো না, গরিবরা গরিব হতো না। ধনীদের সম্পদে গরিবের অংশ আছে। আল্লাহর দেওয়া অর্থনীতি যদি চালু থাকতো, যাকাত ভিত্তিক অর্থনীতি যদি চালু হতো, শতকরা 2.5 টাকা, অর্থাৎ 1,02,500 টাকা যদি ওই ধনীরা হালাল পথে যারা ইনকাম করেছে ওরা যদি যাকাত বের করে দিত, গরিবদের মধ্যে যদি সমবন্টন নীতিটা যদি কায়েম হতো, বেশি না 5 বছর লাগবে, বাংলাদেশে কোনো দরিদ্র মানুষ বলতে কোনো মানুষ থাকবে না। ইনসাফপূর্ণ অর্থ ব্যবস্থা কায়েম হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। কিন্তু আমার দেশের ধনীরা চায় না যে গরিবেরা ধনী হোক, এজন্য ওরা যাকাতের টাকা দেয় না, শাড়ি দেয়, লুঙ্গি দেয়, বলে যাকাতের লুঙ্গি, যাকাতের শাড়ি। আছে না? আছে। কারখানাতে তৈরি করে ফ্যান ফেনে, মানে পরলে এপার থেকে ওইবার সব দেখা যাবে। এটা দিবে গামছা, লুঙ্গি দেয়, শাড়ি দেয়, চিনি দেয়, সেমাই দেয়, বলে ঈদ উদযাপনের জন্য যাকাত দিলাম। আমার ভাইয়েরা, এটার নাম ইনসাফপূর্ণ শাসন ব্যবস্থা না। হযরত ওমর বলেছিলেন, অর্ধজাহানের শাসক হযরত ওমর। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধজাহান করেছে শাসন। ধুলার তক্তে বসি, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খুশি। আমিরুল মুমিনিন ওমর, উনি শুয়ে আছেন, বালির বালিশ বানাইয়া শুয়ে আছে। কষ্ট লাগে, কারণ আমরা তো এই গ্রুপে নাই, আমরা তো বিলাসী জীবন চাই। কতক্ষণ ঠিক কিনা? মোহ কাকে বলে, ধোঁকা কাকে বলে, আকর্ষণ কাকে বলে? ওমর ছিলেন শাসক, উনি বলেছিলেন, আমার রাজ্যে যদি একটা কুকুর না খেয়ে মারা যায়, আল্লাহর আদালতে ওমরকে জিজ্ঞেস করা হবে ইমানি চেতনা কাকে বলে, অনুভূতি কাকে বলে। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, বলেন আমিন, জোরে বলেন আমিন। সম্মানিত তাওহীদি জনতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আমি তেলাওয়াত করেছি, আদ-দুনিয়া সিজনুল লিল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির। দুনিয়াকে যদি আপনি জান্নাত বানান তাহলে কিন্তু ওই জাহান্নামের পথ দিয়েই চলা লাগবে। আর মুমিন যারা, তাদের জন্য এই দুনিয়ার জীবন হবে জেলখানার জীবন। কতক্ষণ ঠিক না ঠিক? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন রাসূলের এই হাদিস এবং কোরআনের এই 8টা মূলনীতির উপরে আমাদেরকে আল্লাহ যেন বুঝে আমল করার যোগ্যতা দান করেন।
আগামী দিনে আমরা এই 8টি মূলনীতির আলোকে আমাদের দেশের শাসন পরিচালিত হোক, এটা আমরা দেখতে চাই। আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করো। আল্লাহুম্মা আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم تب علينا قبل الموت وارحمنا عند سكرة الموت ولا تعذبنا بعد الموت يا خالق الحياة والموت يا ذا الجلال والإكرام يا أرحم الراحمين. رب العالمين مولا الله তোমার নবীর এক মাদ্রাসা আল্লাহ আমার মা বোনদের শেখানোর জন্য মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাদ্রাসা ও আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাদ্রাসার আঙ্গিনায় বসে তোমার কাছে হাত তুলেছি। আর শাজিমের মালিক জীবনের চলার পথের ভুলগুলো ক্ষমা করে দাও আল্লাহ গো। হায়াত কতদিন বাকি জানি না, হায়াত পর্যন্ত ইসলামের উপরে কবুল করে নাও। আয় আল্লাহ জিন্দেগির জানা অজানা ছোট বড় প্রকাশ্য সব অপরাধগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা শ্রদ্ধেয় আব্বা আম্মা, আমাদের দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আপনজন যারা আমাদের ছেড়ে কবরে শুয়ে গেছেন, আয় আল্লাহ আব্বা আম্মাদের কবরগুলোকে জান্নাতের বাগানে পরিণত করো। মওলা গো এই খোঁজাপুর গোরস্থানে যারা শুয়ে আছেন আল্লাহ, গোরস্থানে যারা শুয়ে গেছেন ইমানদার নর নারী তোমার বান্দা বান্দীদেরকে মাফ করে দাও আল্লাহ। কবর আযাব থেকে তুমি তাদের হেফাজত করো। আয় আল্লাহ রব্বুল আলামিন তাদের আখিরাতের প্রত্যেকটি মঞ্জিলে উত্তীর্ণ করে দিও। মিজানে তরাইয়া নিও, ফুলসেরাতে তরাইয়া নিও, হাসরের ময়দানে হিসাব সহজ করে আমলনামা ডান হাতে দিও। আয় আল্লাহ তাআলা আজকের এই মাহফিল তুমি কবুল করে নাও। আমার যুবক ভাইরা, এলাকার উলামায়ে হাজারাত, আমার মুরব্বীরা যারা মাহফিলের আয়োজন করেছেন সকলকে তুমি কবুল করো রব্বুল আলামিন। এলাকার যুব সমাজকে আল্লাহ খালিদ বিন ওলীদের উত্তরসূরি হিসেবে কবুল করো আল্লাহ গো। কোরআন থেকে আমি 8টি মূলনীতি নিয়ে আলোচনা করেছি আল্লাহ। তুমি আমার এই দেশে এই সমাজে আল্লাহ তুমি কোরআনের শাসন কায়েম করে দাও। আগামী দিনে বাংলাদেশকে তুমি কোরআনের দেশ বানাও। আয় আল্লাহ আমার দেশের আলেম ওলামা, আমার দেশের তাওহীদি জনতা দলমত নির্বিশেষে প্রত্যেককে কোরআনের পতাকা তলে কবুল করো রব্বুল আলামিন। সকল জুলুম অবিচার নির্যাতন থেকে আল্লাহ তুমি হেফাজত করো। আয় আল্লাহ তাআলা তোমার কাছে ফরিয়াদ জানাই, গোটা পৃথিবীর মুসলমান আজকে বড়ই অসহায় মাজলুম আল্লাহ গো। ফিলিস্তিনিদের তুমি মুক্ত করো। আয় আল্লাহ কাশ্মীরিদেরকে তুমি আজাদ করে দাও ও রব্বুল আলামিন। আল্লাহ গো তুমি মেহেরবানি করে মায়ানমারের মুসলমানদের নিরাপত্তা দাও। আয় আল্লাহ ইয়েমেন লেবাননকে আল্লাহ তুমি রক্ষা করো। সিরিয়ার মুসলমানদেরকে আল্লাহ তুমি শান্তিপূর্ণ পরিবেশ কায়েম করে দাও। আয় আল্লাহ জালেমদের জুলুম থেকে মুসলিম উম্মাহকে হেফাজত করো আল্লাহ। আগামী দিনে গোটা দুনিয়াব্যাপী তোমার দিনের কালেমার পতাকাকে উড্ডীন করে দাও। اللهم وفق لنا لما تحب وترضى رب ارحمهما كما ربياني صغيرا ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته.